একটা কথা মনে রাখা অনেক বেশি জরুরি। যে কোনো ব্যক্তিকে কোনো কিছু বোঝানোর আগে আগে এটা বোঝা প্রয়োজন যে সামনে থাকা ব্যক্তিটি আপনার কথা বোঝার যোগ্য কিনা। তার কারণ কি বলুন তো? মানে ওই কলসি যদি ছিদ্র থাকে, তাহলে সেই কলসিতে আপনি যতই জল ঢেলেন না কেন, যতই পানি ঢেলুন না কেন, সেই কলসি কিন্তু কখনোই ভর্তি হবে না। তাই সকলকে সবসময় সবকিছু বোঝাতে যাবেন না। সকলের সামনে চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। যে আপনাকে বুঝবে সে এমনি থেকেই আপনাকে বুঝবে। সেই সকল মানুষের সামনে চুপ থাকাটা খুবই প্রয়োজন, যারা কিছু না বলতেই আপনাকে বুঝে নেয়। এবং সেই সকল মানুষের সামনেও চুপ থাকাটা প্রয়োজন, যাদের সামনে আপনি শতবার বললেও তারা বোঝে না বা বুঝতে চায় না। আপনি নিশ্চয়ই এটা জানেন যে নীরবতা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তর। না মানে সকলের প্রশ্নের জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই, সকলের সামনে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। একটু নীরব হয়ে যান, একটু চুপ থাকুন, একটু নিজের মুখে লাগাম রাখুন। কে কি বলছে সকলকে যদি আপনি কথার মাধ্যমে বোঝাতে যান, তাহলে মানুষ বেশি দিন মনে রাখবে না। যদি সত্যি মনে হয় যে আপনার কোনো জবাব দেওয়ার প্রয়োজন আছে বা আপনার কোনো কিছু বলার প্রয়োজন আছে, তাহলে সেটাকে নিজের কাজের মাধ্যমে বলুন, সেটাকে নিজের কাজের মাধ্যমে দেখিয়ে দিন। অপমান অপবাদগুলো যদি আপনার মনে থেকে যায়, তাহলে সেটাকে পজিটিভ ওয়েতে কাজে লাগিয়ে নিজের জীবনে কিছু এনে নিজের জীবনে নিজে কিছু করে দেন। তারপরে সেটাকে কাজের মাধ্যমে জবাব দিন। তাহলে কি হবে? তোমার জবাব সে আর কখনোই ভুলবে না। দেখেন, নিজের দোষ কেউ কখনো অন্যকে শোনায় না। মানে যদি আপনার কারোর সাথে বিবাদ, তর্ক বা মনের অমিল থাকে এবং সেটার কারণে যদি আপনার সাথে তার ঝামেলা লেগে যায়, তাহলে সে তার গল্পটা নিজের মতো বলে। জীবনটা কখনো আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না, কিন্তু তাই বলে স্বপ্ন দেখা বন্ধ করা যায় না। করে শোনাবে এবং সেই গল্পে সে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার চেষ্টা করবে। বাস্তবে তার গল্পে আপনি সবসময় ভিলেন থাকবেন। তাই কোনো সম্পর্ক বিচ্ছেদের সময় সামনের মানুষটি আপনার বিষয়ে কি বলছে বা কি ভাবছে সেটা নিয়ে অত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবেন না। তার কারণ সত্যিটা একটু আলাদা। আর সত্যিটা হচ্ছে, তারা কখনোই পুরো গল্পটা অন্যদের সামনে বলবে না। তারা নিজেকে সবসময় সঠিক এবং আপনাকে সবসময় ঠিক প্রমাণ করার চেষ্টা করবে। এটাই তো হয়। নর্মালি গল্পের ক্ষেত্রে কি হয়? যে ব্যাখ্যা করে সে তার নিজের মতো করে ব্যাখ্যা করে, সে তার নিজের সাইড থেকে বোঝানোর চেষ্টা করে, সে নিজেকে সঠিক প্রমাণ করার সর্বোচ্চ চেষ্টা চালায়। আর এটা বলার অন্যতম বড় কারণ হচ্ছে, কারোর কথা শুনে কারোর বিষয়ে নেগেটিভ ধারণা রাখবেন না। একটা মানুষ কিন্তু সকলের কাছে প্রিয় হয় না, একটা মানুষ কিন্তু সকলের কাছে ভালো হতে পারে না। আপনি যার কাছে খারাপ, সে হয়তো ভাবে যে আপনি দুনিয়ার সকল মানুষের কাছেই খারাপ, কিন্তু প্রকৃত অর্থে আপনাকে পছন্দ করার মানুষও আছে, আপনাকে অপছন্দ করার মানুষও আছে। সো একজন মানুষ সকলের কাছে প্রিয় হয় না। আর যখন কোনো মানুষ অন্য কারোর অপছন্দের পাত্র হয়, তখন তাকে সবসময় ওই নেগেটিভভাবেই প্রেজেন্ট করে। সো কারোর কাছ থেকে কোনো গল্প শুনে বা একতরফা গল্প শুনে কারোর উপরে ঘৃণা জন্ম দেবেন না, বা কাউকে অত বেশি খারাপ ভাবতে যাবেন না, কারণ আপনার সাথে তার সম্পর্কটা অন্যরকমও হতে পারত। আর সবথেকে বড় কথা, আজ যারা শত্রুতার পর্যায়ে এসে আপনার সামনে কানে বিষ ঢেলছে, কাল কিন্তু তারা মিলে যাবে, এবং যখন তারা নিজেরা মিলে যাবে, তখন কিন্তু আপনার বলা নেগেটিভ কথাগুলোকে শুনিয়েই আপনাকে ভিলেন বানিয়ে দেবে। সো কারোর বিষয়ে কিছু ভাবতে যাবেন না। আপনি যখন কাউকে নিয়ে অত বেশি ভাববেন না, তখন অটোমেটিক্যালি আপনার চিন্তাভাবনার মধ্যে পরিষ্কার ধারা চলে আসবে। আপনি যখন নিজেকে নিয়ে পড়ে থাকবেন, তখন অটোমেটিক্যালি আপনার জীবনে ইমপ্রুভমেন্ট আসতে থাকবে। আপনি যখন সর্বদা নিজেকে নিয়ে ভাবতে থাকবেন, তখন অটোমেটিক্যালি আপনার জীবনে পজিটিভ চিন্তা ভাবনার জন্ম নেবে। আপনার মনে পজিটিভ চিন্তাভাবনা আসতে শুরু করবে এবং আপনার জীবনটা সুন্দর হতে শুরু করবে। সো নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, কাজের মধ্যে ব্যস্ত থাকুন।
কাজের মধ্যে ব্যস্ত থাকা মানুষের জীবনের সবথেকে বড় ভালো দিক হচ্ছে যে এদের মাথায় অত বেশি নেগেটিভ চিন্তা আসে না। তাই কাজে ব্যস্ত থাকুন, পছন্দের জিনিসকে বেছে নিন। কাজের বাইরে যদি মনে হয় যে না, কাজের বাইরে আরও কিছু করা প্রয়োজন, তাহলে নিজের শখ আহ্লাদের পিছনে কাজ করুন, কিন্তু ব্যস্ত রাখুন। ওই পিএনপিসি, পরনিন্দা, পরিচর্চা, নেগেটিভ চিন্তাভাবনার মানুষগুলো থেকে নিজেকে দূরে রাখুন। নিজে একটু আলাদা জোনে বসবাস করুন। একটা কথা মনে রেখো, কিছু মানুষ তোমার মন ভেঙে এমন অভিনয় করবে যেন কষ্টটা তুমিই দিয়েছ। তারা তোমার শত ভালোবাসা ভুলে যাবে। তোমার হাসি মাখা মুখটা তাদের কাছে অপরাধী মনে হবে। তোমার প্রতিটি আত্মত্যাগ, তোমার প্রতিটি নীরব কান্না তাদের কাছে শুধুমাত্র অভিযোগ হয়ে দাঁড়াবে। আর এই সব কিছুর পরে তুমি হয়তোবা ভেঙে পড়বে, কিন্তু তারা তোমাকে বলবে যে তুমি বদলে গেছো। অথচ এ পৃথিবীতে কোনো মানুষ নিজে থেকে বদলাতে চায় না। এ পৃথিবীতে কোনো মানুষ ইচ্ছা করে বদলায় না। নিজের পরিবর্তিত রূপ কাউকে দেখাতে চায় না। কিন্তু এই সমাজের মানুষ, আশেপাশের মানুষ তার মধ্যে এতটা প্রেশার ক্রিয়েট করে যে সে পরিবর্তন হতে বাধ্য হয়। প্রকৃত অর্থে তুমি নিজেকে গুছিয়ে নিয়েছ, নিজেকে শুধরে নিয়েছ, নিজেকে আলাদা করে নিয়েছ, এবং এই সব কিছুর কারণে হয়তোবা তারা তোমাকে অভিযুক্ত করবে এবং বলবে যে তুমি বদলে গিয়েছ। আসলে কি বলতো, এ পৃথিবীতে এমনও কিছু মানুষ থাকে যারা নিজে থেকে অন্যকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে তারপর একেবারে নিঃসঙ্গ হয়ে পড়লে তখন অভিনয় করে বলে যে সবাই তাকে একা করে দিয়েছে। জীবনটা কখনো আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না, কিন্তু তাই বলে স্বপ্ন দেখা বন্ধ করা যায় না। অপরাধ করে কিন্তু তোমাকেই অপরাধী সাজায়, আর যার ফলে সবশেষে তুমি একাই নিজের দোষ খুঁজে বেড়াও। আর ঠিক এই রকম ভালোবাসাগুলো মানুষকে বাঁচায় না, বরং নিঃশেষ করে দেয়। সত্যি বলতে, দিন যতই এগোবে, আপনি যতই সামনের দিকে এগিয়ে যাবেন, ততই আপনি বুঝতে শুরু করবেন, ততই আপনার মনে হবে যে তর্কের চেয়ে নীরবতাটাই সুন্দর। তাই সবথেকে ভালো হয় যেখানে সম্মান নেই সেখান থেকে চলে আসো। যাকে বারবার বুঝিয়েও বোঝানো যায় না, তাকে বোঝানো ছেড়ে দাও। তারা থাকুক তাদের মতো করে। আপনি যতই সামনের দিকে এগোবেন, যতই বাস্তবতার মুখোমুখি হবেন, ততই আপনার মনে হবে যে নিঃসঙ্গতাই সবথেকে সুন্দর, একাকিত্বই সবথেকে ভালো। কারণ একা এসেছি, একা যেতে হবে। এটা তো আমাদেরকে কিছু বার্তা দেয়, কিছু মেসেজ দেয় যে পৃথিবীতে যারা আমাদের সাথে আছে তারা ক্ষণিকের সময়, তারা সহজেই আমাদেরকে ভুলে যায়, আমাদেরকে এড়িয়ে যায়। তাই আমাদেরকেও এটা শেখা প্রয়োজন, নিজেকে একা রাখাটা প্রয়োজন। যদি সত্যি জীবনে কিছু করতে চাও, সেক্ষেত্রেও নিজেকে একা করে দিলে তুমি দ্রুত উঠতে পারবে বা দ্রুত এগোতে পারবে। তো একাকিত্বের মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। যদি কোনো মানুষ একা থাকতে থাকতে নিজের ভালো থাকার কারণটা খুঁজে পায়, তাহলে পৃথিবীতে তাকে কষ্ট দেয়া অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায়। সো একাকিত্বকে অভিশাপ মনে করো না। যদি সত্যি তুমি জীবনে একা হয়ে যাও, বা যদি সত্যি তুমি জীবনে অন্য মানুষদের থেকে নিজেকে আলাদা করে গুছিয়ে নিতে চাও, তাহলে সেটা তোমার জন্য খারাপ বিষয়টা এমন নয়। বাংলাতে একটা প্রবাদ আছে না, যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। না, বাস্তবতাটাও ঠিক এমনই।